বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে। ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলটপালট ঘোষণা আসবে, হয়তো গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ভয়ঙ্কর তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন ট্রাম্প। মোদীও হয়তো ট্রাম্পের কাছে বিষয়টি জোরালোভাবে তুলবেন। তবে নাটকের শেষ অঙ্কে মিলল কেবল শূন্য। মোদি ট্রাম্পের বৈঠকের দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প প্রশাসনের প্রধান ক্ষমতাবান কর্তা ইলন মাস্ক। সে আলাপের বিস্তারিত জানা যায়নি, তবুও ফল ইতিবাচক বলেই ইঙ্গিত মিলেছে। আর মোদি ট্রাম্প বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিলেন ভারতীয় সাংবাদিকরা, তবে সুবিধা করতে পারেননি। নানা সময়ে হুটহাট খ্যাপাটে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় থাকলেও ট্রাম্প এবার কৌশলী, জানিয়ে দিলেন ওটা মোদির ব্যাপার। মানে হাসিনাকে নিয়ে ভাবার সময় যেমন তার নেই, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছাও তার প্রশাসনের নেই, বরং এ বিষয়ে ভারত বহুদিন ধরে কলকাঠি নাড়ছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি, আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। মোদির আসলে বাংলাদেশ কিংবা হাসিনা ইস্যুতে জোরালো কোনো কথা বলার সুযোগ ছিল না। আমেরিকার সাথে সম্পর্কের যে অবনতি তা ঠেকাতেই হিমশিম খাচ্ছেন মোদি। তার সামনে ভারতীয় পণ্যে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। চাচার তাই আপন প্রাণ বাঁচানোই জরুরি, সাথে বাঁচাতে হবে আদানিকেও। তাই জ্বালানি চুক্তি করে তাতেই আপাতত আমেরিকার নয়া প্রেসিডেন্টকে তুষ্ট রেখে মুক্তি খুঁজতে হচ্ছে মোদিকে। তাছাড়া ভারত যে চুক্তি করে তৃপ্তির ঢেকুর তুলছে, তেমন চুক্তি ট্রাম্প প্রশাসনের সাথে আগেই করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ব্যবসায়ী ট্রাম্প কোনোভাবেই হাসিনাকে রক্ষা করতে গিয়ে নতুন বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াবেন না। তাই তিনি কৌশলে হাসিনার ভার ছেড়েছেন মোদির ওপর। আর মোদিও হাসিনার মতো ছোট ইস্যুকে বড় করে দেখে নিজের দেশের বিপাক বাড়াতে চাইছেন না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে, চুপসে গেছে ফোলানো বেলুনও। এখন আছে কেবল বৃথা আস্ফালন, নিছক কল্পনা। দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎও অনিশ্চিত। জাতিসংঘের এক রিপোর্টেই হয়ে গেছে বড় সর্বনাশ।